আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই ঘর গোছাতে শুরু করেছে শাসক বিরোধী শিবির। কিন্তু যত দিন এগোচ্ছে এগরা বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন প্রকট হয়ে উঠছে। বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান দ্বন্দ্ব সামনে আসতেই হাসি চওড়া হচ্ছে বিরোধী বিজেপি শিবিরের। এমনিতেই লোকসভা নির্বাচনে এগরা বিধানসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দিন দিন যেভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে, তাতে বিধানসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবে তা কিন্তু প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। এগরা পুরসভা এলাকায় ক্লাব ঘর তৈরি করাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ক্লাব ঘরের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা। চেয়ারম্যান স্বপন নায়কের দাবি, আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরদেরকে বলার পরেও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করলেন আমার জানা নেই। আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে এদের বিরুদ্ধে অভিযোগ করব। এদিকে চেয়ারম্যানের অপর গোষ্ঠীর দাবি, সরকারি জায়গা পাট্টা দিয়ে বিক্রি করা, অবৈধ নিয়োগ সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি তিনি দলের হুইপ অমান্য করে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছেন। তিনি যা করেছেন বা করছেন তা রাজ্য নেতৃত্বের কাছে রয়েছে, ওনারাই ব্যবস্থা গ্রহণ করবেন। খবরের আপডেট পেতে নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল। বলছি বিতর্ক যেন পিছু ছাড়ছে না, আবারও বিস্ফোরক চেয়ারম্যানের বিরুদ্ধে এগরা বিধায়ক তরুণ মাইতি, কি বলবেন? বলার কিছু নেই, তিনি বিধায়ক হলেও আমার যা মনে হয় ল্যান্ড সম্বন্ধে তার অভিজ্ঞতা 1% আছে কিনা আমার সন্দেহ। তিনি ল্যান্ডের ব্যাপারটা মন্তব্য করেছেন, আর একটা জায়গায় মন্তব্য করে বলেছেন, খুব খারাপ লাগলো, যে ওনার বয়স হয়েছে, কখন কাকে কি বলেন তার মাথার গণ্ডগোল, মানে পাগল টাগলের মতন যেন আমি এই মন্তব্যটার কথা। কিন্তু সবাই জানে এগরা পৌরবাসী 20 থেকে 25 বছর এই এলাকায় আমি কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান হয়েছি, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি। তার আগে পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত মেম্বারও ছিলাম। আমার মনে হয় এত টাইম স্পেয়ার করে কেউ পৌরসভায় থাকে না। আমার বিভিন্ন কাজে, ডেভেলপমেন্টের কাজের জন্য মাঝে মাঝে তমলুক, মেদিনীপুর এবং কলকাতা যেতে হয়, এবং বিভিন্ন সময়ে উন্নয়নের জন্য টাকা আমাকে বের করাতে হয়। না থাকলে বাকি সময় যখন এগরাই থাকি, আমি কিন্তু সকাল 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু অফিসে থাকি। প্রত্যেক কাউন্সিলরের বিভিন্ন ওয়ার্ডে কীভাবে কাজ হবে, ডেভেলপমেন্ট হবে, সেই ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করি। তিনি যে এই বক্তব্যটা কেন রাখলেন, কথা হচ্ছে তিনি একটা যেটা তিনার অবগত নেই বা তিনি জানেনই না, এই বিল্ডিংটা কবে হয়েছে না হয়েছে আমার জ্ঞাতের নেই। যখন এইটা ডিপার্টমেন্টালি ট্রান্সফার হলো পিডব্লিউডি থেকে, যাতে একটু পিডব্লিউডি পূর্ত বিভাগ, পিডব্লিউডি আমাদের এটা টাকাও দিয়েছিল, এখানে 1.5 কোটি টাকা ডেভেলপমেন্টের রিলিজ পেমেন্টের। আমি বিগত 3 থেকে 4 বছর 8 নম্বর ওয়ার্ডে কোনোদিন 15ই আগস্টে যাইনি। যেটা তিনি বললেন 2024 সালে না জেনে শুনে, মনে হয় তিনি 24 সালে আমার সঙ্গেই ছিলেন ফ্ল্যাগ হোস্টিংয়ের সময়। আর এই কথা বললেন কী করে? স্যার বলা সম্ভব নেই। যে কোনো ওয়ার্ডের ওই 8 নম্বরের ওয়ার্ডের মানুষজনকে জিজ্ঞেস করলে বলে দিবে যে 3 থেকে 4 বছর চেয়ারম্যান ফ্ল্যাগ হোস্টিংয়ের দিন আসেনি। 8 নম্বর ওয়ার্ডে গেছি, তাদের ক্লাবের সামনে, এখানে এলাহাবাদ ব্যাংকের পাশে, সেখানে গেছি হয়তো বছর 2 আগে, তখন ফ্ল্যাগ হোস্টিং করেছি, কিন্তু সেটা আমি করিনি। আর একটা কথা বলছেন যে বিজেপির লোককে নাকি আমি টাকা দিই, ওনা জানা উচিত, বা যে কাউন্সিলর ইনফরমেশন দিয়েছেন, এই যে আমাদের বিওসিতে সিদ্ধান্ত হয়েছিল যে যারা কাউন্সিলর তাদের মাসে 1,500 টাকা রেমুনারেশন পাবেন। আমার সেটা মনে হয় না, যে বললাম বয়স হয়েছে, অসুস্থ, হয়তো বলে ফেলছেন আবেগপূর্ণভাবে, এটা হতে পারে। আর বিষয়ের কথা বলতে পারবো, কারণ ওনার ছবিও তো প্রকাশ হয়েছে এই ঘর তৈরির সময়। হ্যাঁ, তাই তো বললাম, সেটা থেকেই তো বলছি
2024 সালের 15 আগস্ট ওই টাউন ক্লাবের সামনে দাঁড়িয়ে, যেটা নির্ণয়মান ছিল, তিনি এবং টাউন সভাপতি কাউন্সিলর মিলে ফ্ল্যাগ তুলছেন। ফলে তার জ্ঞাতার্থ 1 বছর ধরে ছিল, আজকে নয়, 1 বছর ধরে জ্ঞাতার্থ ছিল, 1 বছর ধরে তৈরি হচ্ছে। তিনি সুপ্রিম অথরিটি, তিনি সেটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করলেন না বা আটকানোর ব্যবস্থা করলেন না। আজকে যারা কিছু না জেনে উদ্বোধন করতে গেলেন তারা দোষী হয়ে গেলেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পূর্ব মেদিনীপুর নিয়ে বারে বারে মন্তব্য করছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে কাজ করতে হবে। সেক্ষেত্রে এটা একটা বাঁধন ছাড়া ব্যাপার হচ্ছে বলে কি মনে হচ্ছে কি? দেখুন, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই নজর রাখছেন বিষয়গুলোর উপরে। তারা যা ব্যবস্থা নেবেন, তাদের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমি আবারও আপনাদেরকে বলছি, কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জ্ঞাতার্থে তরুণ মাইতি যুক্ত থাকেন।